ওয়েলকাম তোমাদের সকলকে আজকের ভয়েস চেঞ্জের ক্লাসে। আজকে আমরা ভয়েস চেঞ্জের দ্বিতীয় পার্ট করব, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর। তাই ক্লাসটা সম্পূর্ণভাবে দেখো। ভয়েস চেঞ্জের কোনো বই থাকবে না, ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো বই না, একটি ক্লাস ভয়েসেস। প্রথমে যেটা আমাদের জানা দরকার, যে ভয়েস চেঞ্জ করার সময় আমাদের সাবজেক্টের পরিবর্তন হয়। এটা আমাদের প্রত্যেকে মুখস্থ করে রাখতে হবে। যেমন আই থেকে পরিবর্তন হয়ে কি মি, ইউ থেকে ইউ, উই থেকে আস, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম। এবং যখন কোনো নাম, কোনো মানুষের, কোনো জায়গার কিংবা কোনো বস্তুর নাম থাকবে, তখন নামের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, যেটা থাকবে সেটাই বসে যাবে। সর্বপ্রথম যেটা জানতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট এম ইজ আর ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন যদি বলি রাম, এম ইজ আর এর মধ্যে একটা আসবে ইজ, প্লে, তার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হবে প্লেইং, এবং অবজেক্ট যদি আমি বলি ক্রিকেট। রাম ইজ প্লেইং ক্রিকেট। তাহলে কি বোঝাচ্ছে যে রাম ক্রিকেট খেলছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা, যেটা ভয়েস চেঞ্জের বেস। যেমন এখানে বলছে কি কোমল ইজ প্লেইং লুডো। এক্ষেত্রে সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে কোমল, সাবজেক্টের পরে এম ইজ আর এর মধ্যে একটা বসবে, ইজ বসেছে, ভার্বের সাথে আইএনজি যোগ, প্লে হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যোগ, এবং অবজেক্ট হচ্ছে এখানে লুডো। একটি ভয়েস যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বেস ফর্মুলা, সেটাই হচ্ছে একটি ভয়েস দেওয়া থাকে। যেমন সাবজেক্ট আছে এম ইজ আর, ভার্ব, আইএনজি, অবজেক্ট। এখানে দুটো এক্সাম্পল আছে, কোমল ইজ প্লেইং লুডো, আরেকটা আছে 2 নম্বর দে আর হেল্পিং দ্য পুয়ার। এবার আমি প্রত্যেকে বলি, আমার অফলাইন ক্লাসেও বলি, যে কোনো একটা ট্রেন যখন সাপোজ মালদা থেকে কলকাতা যাবে, তাহলে ঠিক সেই ট্রেনটা আবার কী হবে, কলকাতা থেকে মালদা ফিরে আসবে। তাহলে এই ক্ষেত্রে বলা যাবে যে একটি ভয়েসের ফর্মুলা হচ্ছে যে সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাই এক্ষেত্রে কি হচ্ছে, গাড়ি যখন এদিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক তখন এদিক থেকে এদিকে আসবে, তাহলে প্রথমে কি চলে আসবে, অবজেক্ট চলে আসবে। তারপরে অবজেক্টের সাথে যে কোনো একটা বি ভার্ব এম ইজ আর এর মধ্যে একটা বসবে, তারপরে কি আইএনজিটা উঠে গিয়ে কি হয়ে যাবে, বিইং, এবং এরপরে যেটা ভার্ব থাকবে, ভার্বের থার্ড ফর্ম তার সাথে যুক্ত হবে বাই, এবং চলে আসবে লাস্টে সাবজেক্ট। যেমন একটি ভয়েসের ফর্মুলা কি, সাবজেক্ট এম ইজ আর, ভার্ব, আইএনজি, অবজেক্ট। তাহলে এখানে কি হচ্ছে, সাবজেক্ট হচ্ছে কোমল, এম ইজ আর এর মধ্যে একটা আসলো, ভার্বের সাথে আইএনজি যোগ প্লেইং, আর লাস্টে আসছে অবজেক্ট। তাহলে কি বললাম, যখন মালদা থেকে কলকাতা যাবে, তাহলে প্রথমে যদি একটা স্টেশন আসে সাবজেক্ট, তারপরে স্টেশন ভার্ব, তারপরে স্টেশন অবজেক্ট, তাহলে ওদিক থেকে যখন প্রথমে এদিকে আসবে, তাহলে প্রথম কোন স্টেশন আসবে, অবজেক্ট স্টেশন, তারপরে ভার্ব স্টেশন, তারপরে সাবজেক্ট। তাহলে কি আসবে, লাস্টে চলে আসবে কি লুডো, চলে আসবে লুডো। ইমেজারের মধ্যে কি হবে, একটা ইজ বিং, লুডো ইজ বিং প্লে, যেটা ভার্ব তার থার্ড ফর্ম হচ্ছে প্লেড, লুডো ইজ বিং প্লেড বাই যুক্ত হবে, এবং যেটা বলছিলাম যখন কারো নাম থাকবে নামের কোনো পরিবর্তন হবে না, তাই হয়ে যাবে কোমল। লুডো ইজ বিং প্লেড বাই কোমল। দেখতে পাচ্ছ, লুডো ইজ বিং প্লেড বাই কোমল। তারপর চলে আসে 2 নম্বরে, বলছে সি ইজ বাইং এ কার। এখানে সিটা হচ্ছে সাবজেক্ট, সি এর সাথে এম ইজ আর এর মধ্যে ইজ বি ভার্ব আসবে, বাইং হচ্ছে ভার্ব, আর এ কার হচ্ছে অবজেক্ট। তাহলে কি, চলো পড়ো তো দেখি তোমরা। দেখো এক্ষেত্রে কি হয়েছে, অবজেক্ট এ কারটা এগিয়ে যাবে, এ কার, তারপরে
তারপরে অবশ্যই একটা কার আছে, তার মানে এম ইজ আর এর মধ্যে কি আসবে, ইজ, এ কার ইজ। তারপরে যেটা বললাম যে যখনই এম ইজ আর থাকবে এবং আইএনজি যোগ থাকবে তখন কি হবে, বিইং, এ কার ইজ বিইং, এ কার ইজ বিইং বাই থেকে হয়ে যায় বোট, এ কার ইজ বিইং বোট বাই, সি থেকে পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, সি থেকে পরিবর্তন হয়ে যাবে হার। The car is being bought by her. তারপরে এক্সাম্পল কি বলছে, দে আর ক্লিনিং দ্য রুম, তার মানে এখানে সাবজেক্টটা কি, দে, দে এর সাথে যেহেতু বহুজন আছে বলে কি এসছে বি ভার্ব, আর ক্লিনিং ভার্ব, দ্য রুম অবজেক্ট। তার মানে কি গাড়িটা যখন এদিক থেকে এদিকে গেল, তারপর গাড়িটা কি হবে, আবার এদিক থেকে এদিকে ফিরে আসবে, তাহলে কি হয়ে যাবে, প্রথমে অ্যান্সার কি হয়ে যাবে, দ্য রুম is being, ক্লিন থেকে কি হয়ে যাবে, ক্লিনড। The room is being cleaned by, they থেকে চেঞ্জ হয়ে যাবে them। The room is being cleaned by them। তারপরে একটা হচ্ছে a boy is making a paper boat, তাহলে এখানে সাবজেক্টটা কি, a boy is be verb, মেকিংটা হচ্ছে verb, আর এই পেপার বোর্ডটা সম্পূর্ণ হচ্ছে অবজেক্ট। তাহলে কি হবে পড়ো দেখি তোমরা, প্রথমে কিছু আসবে অবজেক্ট, তার মানে এ পেপার paper boat is, a paper boat is being made paper boat is being made by a boy। দেখো a boy is being a boy is making a paper boat, তার মানে কি হচ্ছে এই পেপার বোর্ডটা এগিয়ে গেল, এমিজারের মধ্যে ইজ চলে আসলো, যেটা বলছিলাম আইএনজি যেটা থাকবে ভাবে সেটা হয়ে যাবে বিইং, আর মেড থেকে হয়ে যাবে মেড, বাই যুক্ত হয়ে এ বই শেষে। এবার তোমাদের জন্য এই চারটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, সেটা করে তোমার কমেন্ট সেকশনে জানাবে। উই আর নকিং এট দ্য ডোর, সি ইজ টেলিং আস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, ইউ আর ড্রিঙ্কিং ওয়াটার, দে আর ওয়াচিং এ সিনেমা। তবে আমি একটা কথা অবশ্যই বলবো, যখনই ভয়েস চেঞ্জ করতে যাবে প্রথমেই তিনটা পার্টে ভেঙে নিবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপর দেখবে ভয়েস চেঞ্জ করতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিকি, এই নামে ঠিক ফেসবুক পেজও রয়েছে, তোমরা অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইউটিউব এবং ফেসবুক দুটোকেই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। তাছাড়াও যারা আশেপাশে রয়েছে মালদার মধ্যে, তারা দেখতে পাচ্ছ আমাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান রয়েছে মুনলাইট স্টাডি সেন্টার, যেখানে কি হয় পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত বিষয় আমাদের এই মুনলাইট স্টাডি সেন্টারে পড়ানো হয়, এবং তার জন্য আলাদা আলাদা অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষক রয়েছে। তোমরা আশেপাশে যারা রয়েছে এবং যারা পড়তে ইন্টারেস্টেড, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার 6296680526 অথবা 9734530947 এই নম্বরে কন্ট্যাক্ট করো, এবং আমাদের মুনলাইট স্টাডি সেন্টারের যে অফিসিয়াল অর্থাৎ যে পেজ রয়েছে সেটাকে ফলো করো, এবং মুনলাইট স্টাডি সেন্টারের যে অফলাইন পেজ সেখানে এসে তোমরা জব করতে পারো। ধন্যবাদ।